যুদ্ধ শেষে গাজায় বহুজাতিক বাহিনী চায় যুক্তরাষ্ট্র, সেনা দেবে 2 আরব দেশ। প্রায় 9 মাস ধরে উপত্যকায় যুদ্ধ চলছে। বর্বরদের হামলা ইতিমধ্যে 37,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছোট্ট এই উপত্যকা। এত প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হলেও এই যুদ্ধ থামার কোনো দৃশ্যমান লক্ষণ নেই। তবে যুদ্ধ শেষ হলে গাজার ভাগ্যে কি ঘটবে তা নিয়ে পরিকল্পনার অন্ত নেই। এক্ষেত্রে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র মোড়লের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যুদ্ধ পরবর্তী গাজা একটি বহুজাতিক বাহিনী গঠনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন সেনাদের এই বাহিনীতে না পাঠালেও আরবদের ঠিকই থাকার কথা বলছে বাইডেন প্রশাসন। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার অংশ হতে মত দিয়েছে মিশর ও সংযুক্ত আরব আমিরাত। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী গাজায় যুদ্ধ শেষ হলে যে বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠন করা হবে তাতে অংশগ্রহণে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে মিশর এবং সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরে গেলে এই অঞ্চলে পররাষ্ট্রমন্ত্রীদের বিষয়টি অবহিত করেন তিনি। এ বিষয়ে জানাশোনা আছে এমন 3 জন কর্মকর্তা বিষয়টি ইসরায়েলি এই সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলছেন, মার্কিন এই পরিকল্পনায় যোগ দেওয়ার জন্য অবশ্য বেশ কয়েকটি কঠিন শর্ত আরোপ করেছে কায়রো ও দুবাই। তাদের শর্তের মধ্যে অন্যতম হলো ভবিষ্যৎ ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা একটি পথ প্রতিষ্ঠা। যদিও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো উদ্বেগের চরম বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয় আরেকটি সূত্র বলছে, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করেছে মিশর। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত চায় যে যুদ্ধোত্তর গাজার নিরাপত্তা বাহিনীতে যুক্তরাষ্ট্র যেন থাকে। তবে ব্লিংকেন বলছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা ও সদস্যদের প্রশিক্ষণ দিতে সাহায্য করবে, আর এই বাহিনী যেন গাজায় স্থায়ীভাবে না থাকে সেজন্য অস্থায়ী ম্যান্ডেট দেওয়া হবে। কিন্তু মার্কিন সেনারা এই বাহিনীতে যোগ দেবে না বলে স্পষ্ট করেছেন তিনি। গরমে পড়ছে পাকিস্তানের করাচি, 6 দিনে 5 শতাধিক মৃত্যু। তীব্র গরমে পড়ছে পাকিস্তানের দক্ষিণ অঞ্চলীয় শহর করাচি। সেখানে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের প্রাণহানির সংখ্যাও। 6 দিনে সেখানে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। পাকিস্তানের অ্যাম্বুলেন্স সেবাদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইধি কর্তৃপক্ষ বলছে, তারা সাধারণত করাচি শহরের মর্গে প্রতিদিন 30 থেকে 40 জনের মরদেহ নিয়ে যায়। গত 6 দিনে তারা 568 জনের মরদেহ পেয়েছে। এর মধ্যে শুধু গত মঙ্গলবারই পাওয়া গেছে 141টি। তাদের মৃত্যুর প্রকৃত কারণ কি তা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে এত দ্রুত সময়ের মধ্যে বলা সম্ভব নয় বলে জানিয়েছে ইধি। তবে করাচি মানুষের প্রাণহানির সংখ্যা এমন সময় বেড়েছে যখন সেখানকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, আর্দ্রতা বেশি থাকায় ওই তাপমাত্রাকে 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে লোকজন হাসপাতালে ছোটাছুটি করছে। প্রেসিডেন্ট মুইজুকে কালো জাদু করার অভিযোগে নারী মন্ত্রী গ্রেপ্তার। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে কালো জাদু করার অভিযোগে পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাস আলী সালিমকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে মালদ্বীপের পুলিশ। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য দিয়েছে। পুলিশ জানায়, ফাতিমাত শামনাস আলী সালিমকে রাজধানী মালে থেকে 2 সহযোগী সহ গ্রেপ্তার করা হয় এবং তাকে 1 সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে। তবে তার গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজুর উপর কালো জাদু করার অভিযোগে শামনাসকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ এই প্রতিবেদনের নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি। এএফপি জানিয়েছে, মালদ্বীপ একটি জলবায়ু সংকটের সম্মুখীন দেশ এবং ফাতিমাত শামনাস আলী সালিমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। মালদ্বীপে প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী জাদুবিদ্যা করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামিক আইনের অধীনে এই ধরনের কর্মকাণ্ডের জন্য 6 মাসের কারাদণ্ড হতে পারে। ভারতের 52টি ওষুধ অত্যন্ত নিম্নমানের, সতর্কতা জারি। নিয়মিত ব্যবহৃত হয় ভারতের এমন 52টি ওষুধ অত্যন্ত নিম্নমানের বলে জানিয়েছেন দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসইও। এর মধ্যে বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি। ওষুধগুলোর মধ্য থেকে 22টি ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে তৈরি করা হয় বলে জানিয়েছে সিডিএসইও। নমুনা সংগ্রহ করা হয়েছিল জয়পুর, হায়দ্রাবাদ, ওয়াঘুরিয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকেও। সূত্রের খবর, যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি সব ঔষধ তৈরি করেছে তাদের নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে যে ওষুধগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে তা বাজারজাত করা হয়ে থাকলে সেগুলো দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়ের জন্য একটি সতর্কতা জারি করেছে সিডিএসইও। সতর্কতা অনুসারে মোট 52টি ওষুধের নমুনা পরীক্ষা করেছিল সংস্থাটি। এইসব ওষুধের তালিকায় রয়েছে ক্লোনাজেপাম ট্যাবলেট, যা খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ব্যথা উপশমকারী ডাইক্লোফেনাক, অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ, টেলমিসার্টন, অ্যাম্ব্রোক্সল, যা শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ফ্লুকানাজল, একটি অ্যান্টিফাঙ্গাল এবং কিছু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট।
রুশ বাহিনী ইউক্রেনের 12টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে। ব্যাটল গ্রুপ মুখপাত্র ইভান বার্মা বলেছেন, রুশ বাহিনী পশ্চিমা সেনাদের পরিচালিত 12টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। ইভান বার্মা বলেন, ভ্লাদিমিরোভকা, প্রিয়োব্রাজনস্কয়, প্লোশচাঙ্কা, তোরস্কয় এবং ক্রোমানোয়ের বসতিগুলোর কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স যুদ্ধ সরঞ্জামগুলোর 7টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া 12টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। সূত্র জানায়, রাশিয়ান বাহিনী পেট্রোপাভলোভকা, স্টেলমাহোভকা, বোগুস্লাভকা, স্টেভোভয়া এবং নভোস্লোভকার বসতিগুলোর কাছে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে আঘাত করেছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর 3য় অ্যাসল্ট ব্রিগেডের হামলাকারী গ্রুপের 2টি পাল্টা হামলা ওলগোভকা এলাকার কাছে প্রতিরোধ করা হয়েছিল। পাল্টা ব্যাটারি কার্যকলাপের সময় 2টি গ্রাড, মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম এবং 5টি মর্টার ধ্বংস করা হয়।